লতা এ লতা করে খড়ি এনে দে তো। ছেলেটা একটা কথা শোনে না। সুখী দাঁড়া, ঘরের ভিতরে বসে বসে সব মোবাইল দিয়ে আসি। আমি কামও করে আসবো, বাড়িতেও ভাত রান্না করবো, তাই কোনোদিন হবি নাকি? লতা এ লতা এই আই তো বোন করে খড়ি এনে দে তো। তুই না দেখ পারবো না সব কাম মাম করার জন্য আমার পালা দিলা আমি জুট মেলা কাম করবো, বাড়িতে আসি লাগবো, তাই কোনোদিন হবি? সুখী দাঁড়া, ঘরের ভিতরে যায় সব করাচ্ছি আমি। কথা বলে কি এত নাটক তুই তোর শ্বশুর বাড়ি যা, তোর স্বামীকে চলে যা। যাও না যা, শাশুড়ি শ্বশুরকে চলে যা। নাকি তুমি ভাবলে কি অবস্থা হ্যাঁ আমার কি দুটি কাপড় তুলে আইছিলাম তুই দুটি নিয়ে চলে যা। এই দুটি কাপড় তুলে আইছিলাম চলে যা, তোর স্বামী লুঙ্গি মুঙ্গি নিয়ে চলে যা। কবি না। আমি এখন ডিউটি যাবো, ভাত রান্না কমিটি পছন্দ করে খড়ি মরিচ ডাল দেয়, একটু থাল বাটি মাছ কিছু করতেছে না। দুজনে আমাদের মোবাইল বাবা আছে। ও ডিউটি তো তুই যাবো সেই একই ডিউটিতে আমি রাখতে পারি নাকি আমি রাখতে পারি তো ভাই খাই ক ভালো বুঝে রাইছে দে, এই যে একবারে সুখ পায় গেছে। রে বাবা দে একটু কাম হয়ে পারলে সে তো ভাই খাই ঠিক আছে চলে যাবো না তুই তো ভাই থাকতে না চলে যাবো না যাবে কাপড় চোপড় কে পারলো বসে বসে দিছি কে কাসুরতি তো ফেলাইলো তো কে ফাল দিল কে জানি আপনি সে দেশ শেষে তুমি শোনেন রাখবি না একজন কষিলিটিও করে ভাত রান্না কবে নামতে এসে না, বসে আরামে মোবাইল টেপতেছে। মোবাইল টিভি তার কোনো সমস্যা নেই আমার সমস্যাই আছে, আমি আর ডিউটি যাবো না, গোসলি করবো না। যা তুই যা তোর ক্যামেরা যা যা তুই করে হন যা তোর বোন আমাকে কথা করলো কিসব কি গেল হুম কি গেল আপনার কি 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 তার বন্ধ কি করলেন তুই মনে করছিস আমার মধ্যে নাই ও আপনার ইয়ে লাগি ধর নাই ডিউটি ধর নাই আমি গোসল দেওয়া যাওয়ার মধ্যে সব শুনেছি তাই আমি ও ওর আমি মধ্যে বসতে কাম খাই। করতে ইভেন্ট কথা শুনেন কে আমার মনে দিতে কোক না আমি বসতে খাই না বসতে খান তাই তোর বোনের কথা বলে কে আপনি লাগি তুই সময় বলে তুই শুতে বসে তাই খাস আর তোর বোনের কথা কি জানি কলো ও কষ্ট বোঝে না তাই না বোঝে না তোমার বোন কি সুই বোঝে না ও বোঝে নাই তাই কইছে কাপড় চোপড় কিসব ফেলে দিল তোর বোন তাই যার করি সব লতা একটু ভাত রান্না করা যাচ্ছে না, আমি ডিউটি যাওয়ার সময় হয়ে যায় না। তো কাজ করো না নাচবে করে আমি গোসল করবো না, ডিউটি যাবো। আমি আগে ভাষা শুনি তো কি সব ধরতে না নাকি কি সাজা তো সামনেও বসে লাগছে, তো লইছিস বসি ভালো বুঝে ব্যাটারি আছে, তার কাছে না না আল্লাহ রে তুই যে নদীতে যাবো ও তো তুই না যে আমার তো সময় আছে, আমি গোসলে করবো, কোন ডিউটি দিন যাবো কখন? তুইও কাম যাবো ওর কাম যাবো তাতে ঝগড়া লাগে কি আছে রে এত ঝগড়া লাগে কি দরকার আছে? আমি যাবো কে আমি তো যাবো না তুই এখনই বলে যাবে সামু না আমি যাবো যা এখানে গেলাম যাবো সেটা একটা কির কথা যে কথা কয়া ঘুরাইছে সে কথা আপনি ধরে থাকা লাগবে আপনি তোর বোন আপনি আমাকে কি জানি করলো আমার বোনে আমাকে বলতে সে বিষয় নিয়ে আপনি ঝগড়া করা যাবে না তোর বোন তো তোকে কয়নি আমার কয়েছে আপনার কয় নেই তোর বোন তো কি করলো যা তুই শ্বশুর বাড়ি চলে যা এ কথা কয়নি আমার কয়েছে আপনি কয় আচ্ছা তোর কছে হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি ইয়েস অবশ্যই তোর বোন করে শুতে বসে খায় আমি শুতে বসে খাই না আচ্ছা, আমার কেন? কয়েছে আপনি তো কয় নেই বুঝেন নাই কয়েছে তো বসে লইছু না কথা ঘুরোস না কথা ঘুরেছি কেন তোর বোনের কথা কছে। করছি বুঝেন নাই তোর বোন কিন্তু কে কথা কছে আমি করছি যে আমার কয়েছে আপনি কয় নাই আপনি যদি কথা কছে দেখ আমি দুটি কথা কইলাম বুঝেন আচ্ছা না নাই তোর বোন তো কছে যে তুই তুই তোর শ্বশুর বাড়ি চলে যা আমার সবাই কথা মিলে। হ্যাঁ। তো সব কে আমি যাবো কে কৃষক যাবে না তুই আমি যদি যাবি পারবো তাহলে আপনি ধরে রাখবো কে তাহলে তোর বোন কৃষক করলো না আমি আমি যদি আমি আপনার কথা তাহলে আমার তোর কথা কই বোন আমার কাপড় চোপড় কৃষক আপনি থেকে শুনে বানলো আমার কথা কই দেন আমি আপনাকে আমি দুটা কই আমি যদি যাবি পারবো তাহলে এখানে থাকবো কে তাহলে তোর বোন কি জন্য আমার কাপড় চোপড় থেকে বানলো আমি যদি আপনার হাইটে এরকম আপনার সমানে হবো তাহলে আমি এখানে থাকবো কে তাহলে আমি যদি তাহলে তোর সুস্থ বোন হবো তোর শ্বশুর বাড়ি যাওয়া তাহলে কৃষক আমি যদি সুস্থ হলে থাকবো কে আপনাদেরও একই প্রশ্ন আমার বোনেরও একই প্রশ্ন 10টা করে একই প্রশ্ন যে কেন শ্বশুর বাড়ি যায় না আমি যদি প্রতিবন্ধী না হই এটা আমি কিছু কইনি এটা আমি তো কিছু আচ্ছা আমি কইনি আপনাদের হাইটে কত বড় এইটুক ভালো করে দর্শকদের একটু যদি দেখেন না রাগ আস না কিন্তু খাবার কাকু আমি যদি সুস্থই হব আমি যদি প্রতিবন্ধী না হবো তাহলে আপনাকে আমি এখানে রাখবো কেন আমি তো কিছু কইছি বাপের বাড়ি থাই কত শোনা লাগে আর শ্বশুর বাড়ি গেলে কত কত শোনা লাগবে আমি জানি নি কাজ আমি করতে তো পারবো কি না। কইছি যে তুই আমার বাড়ি চ তুই ছোট না হ্যাঁ না খেয়াল আমি তো তোকে কিছু কইছি কোনো দিন না কোন নেই তো আপনি হ্যাঁ? আপনি তোর বোনই তো করলো সেটাই তো করছি আমার বোনও পায় দর্শক কয় আর সেটা আমার বিষয় ভেঙে দেওয়া দিলা কম তুই বাদ যাবো না আমি যাবো না আমি তো যাবোই না বাড়িতে বুঝেন নাই কোনো যাচ্ছেন
তোমার বোন আমাকে সবকিছু কবি সেগুলো আমি শুনবো। বাবা কারো কিছু করছে না। সে তোমার বোন কি কবি না কবি সেগুলো আয় আমি শুনবো না। আমি কি জন্য কবি তোর বোন? কি জানি তোর মানে কি আছে? তোর দেন বোন কি আমি জন্য আপনি কবি? দেন না আমি তাকে সুস্থ হয়ে তার আপনি সব চলে গেলেন নে। তোর বোন কি জন্য কবি? আর তুই আমার তো বোন শ্বশুর বাড়ি করতে চলে চান, যা। আপনার বোন কতি বাধ্য, আপনার বোনও তো আমার কবি বলেন নাই। কিসব করবি? এসব কবি মানে কি না কয় বোন বোন হয় কয় নাই। না তা তা এটা মানে তাই এই কথা কি জন্য কবি যে শুতে বসে খাই হ্যান করে ওটা করে শুতে বসে খাই আমি তাহলে এরম নাটক করবেন সবগুলো। আমি নাটক করেছি। সবগুলোর সাথে নাটক করবেন। হ্যাঁ। আমার কি একটা জীবন না নাকি কন্ত দেই। তুই এখন ক যে ঝগড়া বাজাবে আমার কে? সবাইটা হয়তো আপনার কাছে মানে নাকি শালক লিয়ে যাবো। কিসের সালে খুলে যাবেন আজব কথা ওরকম। চাউল আছে চাউল মনে থাকবি। তাহলে মনে থাকবে মানে কি হ্যাঁ চাউল আছে চাউল মনে চাউল থাকবি। আমার বোন একটু কয়েছেই না হয় থন তো অত ওর আগের কিছু না। ওঠে নাই বুঝেন নাই। এক কথা যদি আমার বোন যদি তক করে নিয়ে যায় তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তাতে কই সেটি তো শোনা জানেন যাবো না। আমার বোন তো জানে আমি অসুস্থ কিন্তু রাগের বিষয় একটা কথা কথা হইতে বুঝছেন। থন থন অত অভিনয় করার দরকার নেই থন ভালোই অভিনয় করে তোমার পারেন। বিয়ে করার পর থেকে তোমার সাথে থাকার খালি কথা শুনেছি ওরে ওর বাবা। কথা শুনেছি ওর কথা শুনেছি পাড়ার কে মানুষ আসবেন কয় না পাড়ার নে? মানুষ কয় ওই পাড়ার মানুষ কয় সেগুলো কি জন্য আমি শুনবো? তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন এই তো করেছিলেন কেন আমাকে বিয়ে করেছিলেন প্রতিবন্ধী বার্ষিক কেন বিয়ে করেছিলেন এবার কমে এবার আমি কত একবারে ডায়েরি করে করছি বুঝছেন আপনি কেমন দেয় বিয়ে তুই করেন কি তোর বোনের সাথে বুদ্ধি করে আমার সাথে ঝগড়া করে লাগছিস? বুদ্ধিতে ঝগড়া আপনার সাথে ঝগড়া করে লাগবো কি? তোর বোন আমাকে এলা কি জন্য কবি? আপনারই তো আমার করছে আপনি কত কথা তোর বোন কথা কত অল্প কে কথা কি জন্য করলো? ঠিক আছে আমি করছি ঠিক কোথায় আছে আমি কিছু তো করছি। ব্যক্তিগত ব্যাপার আমি তো তোর বোনের কিছু কবার যাইনি না তোর বোনের কামাই খাই কারণ আমি কামাই আপনি খাই। খান না, ঠিক আছে তাহলে তাহলে তোর বোনের কথা ডিউটি কি জন্য যান করবি আমার? বুঝছেন অভিনয় করার বাদে ডিউটি যান ডিউটি চলে যান ডিউটি যাম না ফোন ফোন না কয় একটু ঘরে বাইরে লাগে তাই বলে যে আবার এত আলহামদুলিল্লাহ তোর বোনের কথা তো আমি সহ্য করবো না। আপনি তো কয় নাই তোর কথা সহ্য করবো তোর বোন কি জন্য করবি? শুতে বসে খায় তোর শ্বশুর বাড়ি চলে যা। তাহলে তোর বোনের জন্য শ্বশুর বাড়ি চলে বসে শ্বশুর বাড়ি যাতে দাবিতে পারলাম না তার শ্বশুর বাড়ি তো ঠিকই গেলাম না বোঝেন না তাহলে সে কথা তোর বোন এই বিষয়টা সে কথা ও তোর তো বোন বোঝাই ও তো আমার কয়েছে আগের মাথায় আপনার কথার মধ্যে কথা কাছে লাগছে সে বুঝেন নাই কথা তোর বোন বুঝেন নাই আমি শ্বশুর বাড়ি যাবো না দেখে আমি আলপো কেটে না খেয়ে দিচ্ছি তুই তার সাথে কি শ্বশুর বাড়ি যাবার কোষ সেগুলো তোর বোন সে কথা আমার করলাম সেগুলো তোর করছি এই কথাটুকু আপনার আবার হয়ে গেছে না থন থন নিজের বোনের দোষ কোনো সময় জন্য দিচ্ছ না। শাশুড় গোসাই না থন এতক্ষণ তো তুই তোর বোনের কোনো সময় দোষ দিচ্ছ? আচ্ছা আমার আমার বোনেরই বোনের দোষ দোষ? আমার বোনেরই দোষ নেন হ্যাঁ? লাও হয় সেইটা কইছে দে রাখ করে বা চলে যাওয়া লাগবে নাকি যাচ্ছে নাকি দেখ মেলা কথা শুনছি আপনি করে লাও হয়েছে কবে না জানো না আমি হলি ডিউটিতে না এসে ভাত রান্না করবো না গোসল করবো চাবি ব্যাগ বাই কর মধ্যে ফির ব্যাগ ব্যাগ করবি থাক মনে হয় না যখন চলে যাবার চাইছি থাক তো ভাই আরে আল্লাহ আর কিচ্ছু নাই বিয়ার কি হয়ে গেল হন হয়েছে ছাড়ো তো যা লাগলে একটু কইছে দেহি রাগ হয়েছে আরে আল্লাহ রে ভালো বড় ভুল করতেই পারে স্বাভাবিক মনে হয় একটু কইছি বাইরে আমার রাগ কইছে লাগে না ধরেন হন দাদা তুই যদি আমার আমি তো মানাই তো করলে আপনি রাতের মধ্যে কি করবেন আবার কি দিয়ে কি কাম বাড়ি যাই আগে তারপর তোকে সাথে আরে আল্লাহ আমার ধরেন আমি আপনার বোনের কাছে ফোন দিচ্ছি তুই আমার যে আমার আপনার বোন করে আপনি থাকলেন না নে বাবা যাই না করছি যে না তোকে মেলা কথা সহ্য করতে আমি আরে আল্লাহ রে বেল যায় না কিন্তু খবরদার যা না এক পা মারতে যায় না কে রে শুনেন 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 কি করবি না যাও আপনি ভাই ভুল হয়ে গেছে আর করবো না যাও ভাই যাও শুনেন শুনেন আর আসো আসো শুনেন দেন আর কবিল্লা আর করবো না আসো আসো আসো। যাও ভাই যাও ছোট সুপ্রিয়া দর্শক এটা আমাদের গোটালে একটা অভিনয় ছিল এটা আমাদের অভিনয় ছিল না দাঁড়ান আপনি দাঁড়ান যেহেতু আবার এখানে প্রবলেম এটা ছোট করো এটা শুধু আপনাদের কিছু কিছু ফ্যামিলিতে এভাবে লাগে বাট এভাবে চলে যায় এভাবে অনেক সমস্যা হয় সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম আসলে এটা শুধু অভিনয় ছিল just কিছুই না
টিকটও কাটছো না, এই যে দেখো এই যে টিকিট না, এটা আসার টিকিট, ও ঢাকাতে নাই ছিল সেই টিকিট। তো অভিনয় ছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর যদি এই অভিনয়টা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই, আর আমি অবশ্যই বলে দিতাম না, কিন্তু বলে দিলাম এই কারণে, আমার বোনের আবার ভিআইপি শ্বশুর বাড়ির লোকজন আছে, ওনারা তো আবার ভাববে যে সত্যি মনে হয় এটা হবে। তো সত্যিই না, এটা শুধুই অভিনয় ছিল, কেউ কিছু মনে নিয়েন না। আপনাদের কাছে যদি অভিনয়টা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। একটা জিনিস আমার ব্যাগের মধ্যে কি কি থাকে সে দেখবা, অল টাইম একটা টিকিট থাকে, সাথে সাথে জ্বরের ওষুধ থাকে, যে কখন কি হয় না হয়, সবসময় 2-4 টাকা থাকে না, লিপস্টিক থাকে, তো মনে করে এই জিনিসটা সাথে থাকে, লিপ জল নাকি বুঝছো? লিপস্টিক এটা চাপস্টিক সবাই লাই, সবসময় এটা আমার ব্যাগের ভিতর থাকে অল টাইম। যাই হোক দর্শক কিছু করে দেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কেউ সিরিয়াস ভাববেন না, এটা একটা আমাদের অভিনয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।